আলাইকুম। আমি আজ এক ইউকেতে বসবাসরত এক পেশেন্টের ট্রিটমেন্ট অভিজ্ঞতা তুলে ধরব এবং একই সাথে দর্শক আপনারা জানতে পারবেন যে ইউকের ট্রিটমেন্ট পলিসিটা সম্পর্কে। তো সেই পেশেন্ট বয়স 30 বছর, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ইউকেতে থাকেন এবং তারা অনেকটা হতাশ হয়েই এসেছেন, কারণ তার আগের 2টি প্রেগনেন্সি পরপর মিসক্যারেজ হয়ে যায় এবং লাস্ট যেটা মিসক্যারেজ হয়েছে প্রায় 6 মাস আগে। তো এই জন্য তারা ওখানে কিন্তু অনেকবার ডক্টর ভিজিট করেছেন, এমনকি স্পেশালিস্টও ভিজিট করেছেন, কিন্তু কোথাও তাদেরকে কোনো ইনভেস্টিগেশন বা টেস্ট দেয়নি, এমনকি কোনো ট্রিটমেন্টও সাজেস্ট করেনি। তো এই জন্য তারা খুব আসলে ডিপ্রেস ছিলেন যে কেন তাদেরকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হলো না, কোনো টেস্ট দেওয়া হলো না। এবং তাদের এই দেশে আসার মেইন উদ্দেশ্য যে তাদের একটি চেক আপ করানো। ওখানে তাদেরকে শুধুই এটাই বলেছে যে আরেকবার প্রেগনেন্সি নাও এবং সব কিছু ভালো আছে, এভাবেই তাদেরকে আসলে পাঠানো হয়েছে। তো তারা বাংলাদেশে এসে প্রথমে এখানে আসার আগে একজন সুপরিচিত একজন গাইনোকোলজিস্টও অলরেডি দেখিয়েছেন, যেখানে তারা সব রকম টেস্ট করিয়েছেন, যেগুলো আমরা দিয়ে থাকি যে বারবার অ্যাবর্শন কেন হচ্ছে এগুলো দেখার জন্য। তো সেই রিপোর্টগুলো নিয়ে যখন আমার কাছে আসলো, আমিও দেখলাম যে সব কিছুই তার ঠিক আছে, ভালো আছে রিপোর্টগুলো মোটামুটি যেগুলো করা হয়েছে। এবং তার হিস্ট্রি নিয়েও বুঝতে পারলাম যে তার আগের যে 2টি অ্যাবর্শন হয়েছে এগুলো কিন্তু আসলে ব্রাইটেন ওভান ছিল, অর্থাৎ এখানে ভ্রূণটি ঠিকমতো তৈরি হওয়ার আগেই প্রেগনেন্সিটা লস হয়েছে। এবং এর ম্যাক্সিমাম কারণেই থাকে হচ্ছে ক্রোমোজোমাল ত্রুটি, যেখানে একটি ভ্রূণ ফল্টিভাবে তৈরি হয় এবং সেখানে শুধু ভ্রূণটা থাকে না, শুধু ভ্রূণের স্যাকটা থাকে এবং খুব আর্লি এটা মিসক্যারেজ হয়ে যায়। তো আমার যেহেতু ইউকের ডিগ্রি করা ছিল, এমআরসিইউজি করা আছে এবং এই ডিগ্রি করার সময় কিন্তু ইউকের ট্রিটমেন্ট পলিসি পুরোটাই আমাদের জানতে হয়। এই জন্য তাকে কিন্তু কাউন্সিলিং করানোটা অনেক ইজি ছিল আমার জন্য, এবং তাকে ইউকে পলিসিটা সম্পর্কে আমি কাউন্সিলিং করলাম যে কীভাবে আসলে তারা ট্রিটমেন্ট তাকে করবে। তো এভাবে এখন আমরা জেনে নিই আসলে এক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট পলিসিটা কী। যদি পরপর 3টি আর্লি অ্যাবর্শন হয়, মিসক্যারেজ হয়, কিংবা 1টি বা 2টি 12 সপ্তাহের পরে মিসক্যারেজ হয়, এক্ষেত্রে তারা কিন্তু ইনভেস্টিগেশন করে থাকে। এছাড়া তারা কিন্তু ইনভেস্টিগেশন করবে না। তো এরপরে তারা যেই নর্মাল যত ইনভেস্টিগেশন রয়েছে, যেমন ব্লাডের, থাইরয়েডের বা অন্য কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা, কিংবা রক্ত জমাট বাঁধার কোনো সমস্যা আছে কিনা, এমনকি তৃতীয় যেই ভ্রূণটা অ্যাবর্শন হয়েছে তার টিস্যু নিয়েও কিন্তু তারা সাইটোজেনিক অ্যানালাইসিস করে থাকে যে ক্রোমোজোমার কোনো ত্রুটি আছে কিনা। এবং যদি ত্রুটি পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাবা মায়ের ক্রোমোজোমার অ্যানালাইসিসও তারা করে থাকে। এবং যদি কোনো ত্রুটি পাওয়া যায় সেক্ষেত্রে শুধুমাত্র তারা ট্রিটমেন্ট দিয়ে থাকে। আর যদি কোনো ট্রিটমেন্ট যদি দেখা যায় যে আসলে কোনো কিছুই পাওয়া গেল না, যেক্ষেত্রে বলা হয় আনএক্সপ্লেইনড হেবিচুয়াল অ্যাবর্শন বা রিপিটেড অ্যাবর্শন, এক্ষেত্রে তারা কাউন্সিলিং করে থাকে যে এই পরপর 3টি অ্যাবর্শনের পরেও কিন্তু তার পরবর্তীতে একটা হেলদি বেবি হওয়ার সম্ভাবনা প্রায় 75%। এবং এক্ষেত্রে যদি মাকে মেন্টাল সাপোর্ট দেওয়া যায় তবে সাকসেস রেট আরও ভালো হয়। তো এটাই কিন্তু তাদের ট্রিটমেন্ট পলিসি। এবং তারা কিছু ক্ষেত্রে তারা প্রজেস্টেরন দেয় এবং সেটারও সুনির্দিষ্ট একটা গাইডলাইন রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা ওষুধ দেবে। এর বাইরে কিন্তু তারা কখনো কোনো এক্সট্রা ওষুধ বা আননেসেসারি ইনভেস্টিগেশন কোনো কিছুই করবে না। যদিও এটি আমাদের কাছে অনেকটাই অবাক লাগে এই ধরনের ট্রিটমেন্ট পলিসি, কারণ আমরা ইচ্ছে করলে যে কোনো টেস্ট যে কোনো সময় দিয়ে থাকি, লাগুক কিংবা না লাগুক সব কিছু দেওয়া হয়। এমনকি যে কোনো ট্রিটমেন্টও যে কোনো সময় দেওয়া হয়, অনেক ধরনের ওষুধ দেওয়া হয়। এতে পেশেন্ট অনেক খুশি হয়ে যায় যে সে একটা মেডিকেশন পেয়েছে, সে কিছু ইনভেস্টিগেশন পেয়েছে। আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। গাইডলাইনগুলো তৈরি হয়, এই যে এভিডেন্স বেসড গাইডলাইন, এগুলো অনেক এভিডেন্সের উপরে ভিত্তি করে কিন্তু এগুলো তৈরি হয় এবং পেশেন্ট যেভাবে বেনিফিটেড হবে, যেভাবে তার সব দিক থেকে বেনিফিট হতে পারে সেভাবে কিন্তু এগুলো তৈরি করা হয়। এবং এর ভিতরেই তারা থাকে। এই যে ডেভেলপ কান্ট্রিতে যারা প্রোটোকল ফলো করে তারা কিন্তু এর ভিতর দিয়ে ট্রিটমেন্ট করে পেশেন্টকে, এর বাইরে তারা কখনো কিছু করবে না। যদিও আমাদের দেশে সম্পূর্ণ বিপরীত চিত্রটা আমরা দেখতে পাই। তো আশা করছি দর্শক ট্রিটমেন্ট পলিসি সম্পর্কে কিছু জেনেছেন, আমাদের এবং বাহিরের কম্পেয়ার করার সুবিধা হচ্ছে আপনাদের। তো ধন্যবাদ সকলকে।